হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আজকের যে দিনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ছিল। আমাদের জামাই ষষ্ঠীটা যদিও বা দিনের দিন হয় না, পরে কদিন পরে হয়। ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল, অতটা গরম ছিল না জামাই ষষ্ঠীর দিনের মতো। এই আমি গলির মধ্যে ঢুকছি, ঢোকার পর গিয়ে আমরা কাজে বসে পড়েছি। আমার দিদিও এসে গেছিলো, তা আমি আর দিদিও, তারপর মা পাস্তা বানিয়ে দিল। পাস্তা খাওয়া হলো, খাওয়ার পর একে একে রান্না বসানো হলো। এই যে ডাল বসানো হয়েছে, ডাল দিদি করছিল, তারপরে আলু ভাজা, তারপরে মাছ ভাজা, পরপর চলতে থাকছিল রান্নার পর্ব। তার মাঝে আমার ভাইপো একটু কিছু বলে নিজেকে এন্টারটেন করার চেষ্টা করছিল। আরও বাকি রান্না, এরপর হচ্ছে পর্ব মাটন কষার, যেটা মাটন কষাটা শুরু হয়ে গেছে। আমি কিছুটা কষে দিচ্ছিলাম, কারণ কি কষার জন্য সময় লাগে, তো সবাই মিলেই অল্প অল্প হাত লাগাচ্ছিলাম। তার সাথে আমার ছোট্ট ভাইজি, সেও একটু রান্নার প্রতি ইন্টারেস্টেড হয়ে সেও একটু রান্না দেখতে ভালোবাসছিল, আর মাঝে মাঝে একটু পোজও দিচ্ছিল ফটোতে। এই আমাদের মাংস কষার পর্ব চলছে, মাংস কষা রেডি, তারপরে তো কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে। তার মধ্যে আমার জামাইবাবু এসে গেছে, জামাইবাবু এন্টার করলো। জামাইবাবুর অনেকটাই লেট হয়ে যাওয়ায় আমার মা বকবক করতে শুরু করে দিয়েছিল। এরপর জামাইবাবু ঘরে চলে এলো, জামাইবাবুর যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেইগুলো দেবে মাকে। জামাইবাবুর জিনিস দেওয়ার পর্ব চলছিল। তারপর এবার চলে এলো অমিত, ও এবার কিছু জিনিস এনেছিল, সেগুলো মাকে দিয়ে দিল। এবার দুই জামাই একসাথে খেতে বসেছে। যদিও বা আমার বর ভেজিটেরিয়ান, তাই তার মাছ মাংস কোনোটাই পাতে নেই। এটা আমার হাজব্যান্ডের প্ল্যাটার, অ্যান্ড এটা আমার জামাইবাবুর প্ল্যাটার। দুজনের কেউই একটুও ভালো করে পোজ দিচ্ছিল না যে একটু সুন্দর ফটো উঠবে। এরপর তারা খেতে শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে আমার বোনঝির খাওয়ার পর্ব। সে আবার এখন মাঝে মাঝেই রেগে যায়। এটা আমার বাবা, আর এটা হচ্ছে আমার দিদি যে খাবার বাড়ছে। তারপর বিকেলে উঠে আমরা বানালাম লস্যি উইথ আইসক্রিম অ্যান্ড ড্রাই ফ্রুটস। লস্যি খাওয়া হয়ে যাওয়ার পর চিলি পনির বানানোর জন্য প্রস্তুতি চলছিল। চিলি পনির আমি যেহেতু বানাবো, তারপরে মায়েরা ফ্রাইড রাইস বানাবে, তাই চিলি পনিরটাই রেডি হচ্ছিল। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা সব রকম সস, চিলি সস, সোয়া সস, টমেটো সস, সব রকম সস দিয়ে দেবো। সস দেওয়ার পর পকোড়াগুলো দিয়ে রেডি হয়ে যাবে। তারপর আমাদের সময় ছিল, মায়েরা ফ্রাইড রাইস বানাচ্ছিল। খুব গরম লাগছিল বলে আমি আর অমিত একটু ছাদে ঘুরতে গেলাম। সেদিনকে আকাশটাও খুব সুন্দর লাগছিল, মেঘলা আকাশ ছিল, সেই ছোটোবেলার মতো প্লেন দেখা, সেইটারও ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপর নিচে এসে দেখলাম যে ফ্রাইড রাইসটা রেডি করা হচ্ছে সব। তারপর আমরা বাড়িতে এনেই খাবার খাই। তো গুড নাইট আজকের মতো।